আগ্নেয়গিরি হলো পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ নির্গত হওয়ার প্রক্রিয়া। Volcanism is the process of hot molten materials erupting from the interior of the earth. এই গলিত পদার্থকে ম্যাগমা বলা হয়, যা ভূত্বকের দুর্বল অংশ দিয়ে বেরিয়ে আসে। This molten material is called magma, which escaped through weak part of the earth crust. যখন ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছায় তখন তাকে লাভা বলা হয়। When magma reaches the surface, it is called lava. আগ্নেয়গিরি সাধারণত পর্বত আকৃতির হয় এবং এর শীর্ষে একটি জ্বালামুখ থাকে। Volcanoes are usually mountain-shaped and have a crater at the top. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ধোঁয়া, ছাই, গ্যাস এবং লাভা নির্গত হয়। Volcanic eruptions release smoke, ash, gas and lava. পৃথিবীতে 3 ধরনের আগ্নেয়গিরি রয়েছে: জীবন্ত, সুপ্ত এবং মৃত। There are 3 types of volcanoes on Earth: active, dormant and extinct. জীবন্ত আগ্নেয়গিরি নিয়মিত অগ্ন্যুৎপাত করে, যেমন ইটালির স্ট্রোম্বলি। Active volcanoes erupt regularly, such as Stromboli in Italy. সুপ্ত আগ্নেয়গিরি অনেক দিন ধরে নিষ্ক্রিয় থাকে কিন্তু যে কোনো সময় জেগে উঠতে পারে। Dormant volcanoes remain inactive for long periods but can erupt at any time. মৃত আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় থাকে এবং ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা থাকে না। Extinct volcanoes have been inactive for a long time and are unlikely to erupt again. আগ্নেয়গিরি মানুষের জীবন এবং প্রকৃতির উপর প্রভাব ফেলে। Volcanoes have a profound impact on human life and nature. আগ্নেয়গিরির কারণ। আগ্নেয়গিরি হলো পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত পদার্থ নির্গত হওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। Volcanism is a natural process where molten materials erupt from the earth interior. এই প্রক্রিয়ার পেছনে রয়েছে বিভিন্ন ভূতাত্ত্বিক ও রাসায়নিক কারণ। This process is driven by various geological and chemical causes. ভূত্বকের দুর্বলতা, weakness in the earth crust. পৃথিবীর ভূত্বকে দুর্বল স্থান বা ফাটল দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে। ম্যাগমা escape through weak zones or cracks in the earth crust. এই দুর্বল অংশগুলো সাধারণত টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকে। These weak areas are usually found at tectonic plate boundaries. চাপের পরিবর্তন, change in pressure. যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভস্থ শিলা সরল অবস্থায় পরিণত হয়। When surface pressure decreases, underground rocks melt into liquid forms. এতে শিলার আয়তন বৃদ্ধি পায় এবং তা দুর্বল স্থানে বেরিয়ে আসে। This increases the volume of the rocks, forcing them out through weak zones. পানির ভূমিকা, রোল অফ ওয়াটার। ভূত্বকের ফাটল দিয়ে নদী বা সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে। ওয়াটার ফ্রম রিভার্স অর সিস এন্টার্স দ্য আর্থ ইন্টেরিয়র থ্রু ক্রাকস। তীব্র চাপে পানি বাষ্পে পরিণত হয়ে চাপ সৃষ্টি করে। আন্ডার ইন্টেন্স হিট দ্য ওয়াটার টার্নস ইনটু স্টেমস অ্যান্ড ক্রিয়েটস প্রেসার। এই চাপ ভূত্বক ফাটিয়ে অগ্ন্যুৎপাত ঘটায়। This pressure breaks the crust and causes volcanic eruptions. রাসায়নিক বিক্রিয়া এবং তেজস্ক্রিয়তা, chemical reactions and radioactivity. ভূগর্ভে রাসায়নিক বিক্রিয়া ও তেজস্ক্রিয় পদার্থের কারণে তাপ বৃদ্ধি পায়। Chemical reactions and radioactive materials increases heat inside the earth. এতে গ্যাস উৎপন্ন হয় এবং চাপ বাড়ে যা অগ্ন্যুৎপাত ঘটায়। This produce gases and rises pressure leading to eruption. ভূ আন্দোলন, টেকটনিক মুভমেন্ট। ভূমিকম্প বা টেকটনিক প্লেটের আন্দোলনের সময় লাভা উপরে উঠে আসে।
During earthquake or tectonic movement, lava rises to the surface. এই আন্দোলন ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে অগ্ন্যুৎপাত ঘটায়। This movement penetrate weak crustal zones and trigger eruptions. উপসংহার: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একটি জটিল প্রক্রিয়া যা বিভিন্ন কারণের সমন্বয়ে ঘটে। Volcanic eruptions are complex events caused by a combination of factors. এই কারণগুলো বুঝতে পারলে আগ্নেয়গিরির প্রভাব মোকাবেলা করা সহজ। Understanding these causes help us better manage the impact of volcanism. আগ্নেয়গিরির প্রকারভেদ, টাইপস অফ ভলকানিজম। আগ্নেয়গিরি হলো পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত পদার্থ নির্গত হওয়ার একটি প্রাকৃতিক ঘটনা। A volcano is a natural phenomena where molten materials erupt from the earth's interior. আগ্নেয়গিরি বিভিন্ন ধরন রয়েছে যা তাদের কার্যকলাপ এবং গঠন অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হয়। Volcanoes are classified into different types based on their activity and structure. কার্যকলাপ অনুযায়ী আগ্নেয়গিরির প্রকারভেদ, টাইপস বেসড অন অ্যাক্টিভিটি। যেসব আগ্নেয়গিরি নিয়মিত বা মাঝে মাঝে অগ্ন্যুৎপাত করে তাদের জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়। Volcanoes that erupt regularly or occasionally are called active volcanoes. উদাহরণস্বরূপ ইতালির মাউন্ট অ্যাটেনা একটি জীবন্ত আগ্নেয়গিরি। For example, Mount Etna in Italy is an active volcano. সুপ্ত আগ্নেয়গিরি, ডরম্যান্ট ভলকানো। যেসব আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকে কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাত করতে পারে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। Volcanoes that remain inactive for a long time but may erupt in the future are called dormant volcanoes. জাপানের ফুজি পর্বত একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। Mount Fuji in Japan is an example of a dormant volcano. মৃত আগ্নেয়গিরি, extinct volcano। যেসব আগ্নেয়গিরি বহু বছর ধরে নিষ্ক্রিয় এবং ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নাই তাদের মৃত আগ্নেয়গিরি বলা হয়। Volcanoes that have been inactive for many years and are unlikely to erupt again are called extinct volcanoes. আফ্রিকার কিলিমানজারো একটি মৃত আগ্নেয়গিরি। Mount Kilimanjaro in Africa is an extinct volcano. গঠন অনুযায়ী আগ্নেয়গিরির প্রকারভেদ, টাইপস বেসড অন স্ট্রাকচার। এই ধরনের আগ্নেয়গিরি চ্যাপ্টা ও বিস্তৃত হয় এবং ধীর গতিতে লাভা নির্গত করে। These volcanoes are based, broad and flat and they release lava slowly. Shelled volcano. These volcanoes are broad and flat. They release lava slowly. চ্যাপ্টা ও বিস্তৃত হয়। হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া একটি শেলড আগ্নেয়গিরি। Mauna Loa in Hawaii is a shelled volcano. Strato আগ্নেয়গিরি, strato or composite volcano। এই আগ্নেয়গিরি লাভা ও ছাইয়ের স্তর দিয়ে গঠিত এবং ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত ঘটাতে পারে। These volcanoes are made of layers or lava and ash can cause violent eruptions. ইন্দোনেশিয়ার ক্রাকাটোয়া একটি স্ট্রাটো আগ্নেয়গিরি। Krakatoa in Indonesia is a stratovolcano. সিন্ডার কোন আগ্নেয়গিরি, সিন্ডার কোন ভলকানো। এই আগ্নেয়গিরি ছোট আকৃতির হয় এবং ছাই ও পাথরের টুকরা দিয়ে গঠিত। These volcanoes are small and formed from ash and rock fragments. মেক্সিকোর পেরিকোটিন একটি সিন্ডার কোন আগ্নেয়গিরি। Pericotin in Mexico is a cinder cone volcano.
আগ্নেয়গিরির বিভিন্ন ধরন আমাদের ভূতাত্ত্বিক জ্ঞানকে সমৃদ্ধ করে এবং বিপদ মোকাবেলায় সহায়তা করে। The different types of volcanoes enrich our geological understanding and help us prepare for natural hazards. আগ্নেয়গিরির কারণ সম্পর্কিত রচনা। AC2 causes of volcanism. আগ্নেয়গিরি হলো পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত পদার্থ নির্গত হওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। Volcanism is a natural process where molten materials erupt from the earth's interior. এই অগ্ন্যুৎপাতের পেছনে রয়েছে বিভিন্ন ভূতাত্ত্বিক ও রাসায়নিক কারণ। Various geological and chemical factors are responsible for these eruptions. ভূত্বকের দুর্বলতা, weakness in the earth crust. পৃথিবীর ভূত্বকে দুর্বল স্থান বা ফাটল দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে। ম্যাগমা escape through weak zones or cracks in the earth crust. এই দুর্বল অংশগুলো সাধারণত টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকে। These weak areas are usually located at tectonic plate boundaries. চাপের পরিবর্তন, চেঞ্জ ইন প্রেসার। যখন ভূপৃষ্ঠের চাপ কমে তখন ভূগর্ভস্থ শিলা তরল অবস্থায় পরিণত হয়। When surface pressure decreases, underground rocks melt into liquid forms. এতে শিলার আয়তন বৃদ্ধি পায় এবং তা দুর্বল অংশ দিয়ে বেরিয়ে আসে। This increases the volume of the rocks, forcing them out through weak zones. পানির ভূমিকা, রোল অফ ওয়াটার। ভূত্বকের ফাটল দিয়ে পানি ভূগর্ভে প্রবেশ করে এবং তীব্র তাপে বাষ্পে পরিণত হয়। ওয়াটার enters the earth interior through cracks and turns into steams under intense heat. এই বাষ্প চাপ সৃষ্টি করে যা অগ্ন্যুৎপাত ঘটাতে পারে। This system creates pressure which can trigger volcano eruptions. রাসায়নিক বিক্রিয়া ও তেজস্ক্রিয়তা, কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি। ভূগর্ভে রাসায়নিক বিক্রিয়া ও তেজস্ক্রিয় পদার্থের কারণে তাপ বৃদ্ধি পায়। কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালস ইনক্রিজেস হিট ইনসাইড দ্য আর্থ। এতে গ্যাস উৎপন্ন হয় এবং চাপ বাড়ে যা অগ্ন্যুৎপাতের কারণ হতে পারে। দিস প্রডিউস গ্যাসেস অ্যান্ড রেইসেস প্রেসার হুইচ ক্যান লিড টু ইরাপশনস। ভূ আন্দোলন, টেকটনিক মুভমেন্ট। ভূমিকম্প বা টেকটনিক প্লেটের আন্দোলনের সময় লাভা উপরে আসে। ডিউরিং আর্থকুয়েক অর টেকটনিক মুভমেন্ট, লাভা রাইসেস টু দ্য সারফেস। এই আন্দোলন দুর্বল অংশ ভেদ করে অগ্ন্যুৎপাত ঘটায়। দিস মুভমেন্ট পেনেট্রেট ওয়েক ক্রাস্টাল জোনস অ্যান্ড কজ ইরাপশনস। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একটি জটিল প্রক্রিয়া যা বিভিন্ন কারণে সমন্বয়ে ঘটে। ভলকানিক eruptions are complex events caused by a combination of factors. এই কারণগুলো বুঝতে পারলে আগ্নেয়গিরির প্রভাব মোকাবেলা করা সহজ হয়। Understanding these causes help us better manage the impact of volcanism. আগ্নেয়গিরির প্রকারভেদ সম্পর্কিত রচনা। AC2 types of volcanism. ভূমিকা, আগ্নেয়গিরি হলো পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত পদার্থ নির্গত হওয়ার একটি প্রাকৃতিক ঘটনা। A volcano is a natural event where molten material erupts from the earth interior. আগ্নেয়গিরি কার্যকলাপ এবং গঠনের ভিত্তিতে বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি দেখা যায়। Volcanoes are classified into different types based on their activity and structure. কার্যকলাপ অনুযায়ী আগ্নেয়গিরির প্রকারভেদ। Types based on activity. জীবন্ত আগ্নেয়গিরি, অ্যাক্টিভ ভলকানো। যেসব আগ্নেয়গিরি নিয়মিত এবং মাঝে মাঝে অগ্ন্যুৎপাত করে তাদের জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়। Volcanoes that erupt regularly or occasionally are called active volcanoes. উদাহরণস্বরূপ ইতালির মাউন্ট স্ট্রম্বোলি একটি জীবন্ত আগ্নেয়গিরি। For example, Mount Stromboli in Italy is an active volcano. সুপ্ত আগ্নেয়গিরি, ডরম্যান্ট ভলকানো। যেসব আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকে কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাত করতে পারে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। Volcanoes that remains inactive for a long time but may erupt in the future are called dormant volcanoes. জাপানের ফুজি পর্বত একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ।
Mount Fuji in Japan is an example of a dormant volcano. মৃত আগ্নেয়গিরি এক্সটেন্স ভলকানো, যেসব আগ্নেয়গিরি বহু বছর ধরে নিষ্ক্রিয় এবং ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা নেয় তাদেরকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। Volcanoes that have been inactive for many years and are unlikely to erupt again are called extinct volcanoes. আফ্রিকার কিলিমানজারো একটি মৃত আগ্নেয়গিরি। মাউন্ট কিলিমানজারো ইন আফ্রিকা ইজ অ্যান এক্সটেন্ট ভলকানো। গঠন অনুযায়ী আগ্নেয়গিরির প্রকারভেদ। টাইপস বেসড অন স্ট্রাকচার। শেলফ আগ্নেয়গিরি, এই ধরনের আগ্নেয়গিরি চ্যাপ্টা ও বিস্তৃত হয় এবং ধীর গতিতে লাভা নির্গত করে। These volcanoes are broad and flat and they release lava slowly. হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া একটি শেলড আগ্নেয়গিরি। মৌনা লোয়া ইন হাওয়াই ইজ এ শেলড ভলকানো। স্ট্রাটো আগ্নেয়গিরি। স্ট্রাটো অর কম্পোজিট ভলকানো, এই আগ্নেয়গিরি লাভা ও ছাইয়ের স্তর দিয়ে গঠিত এবং ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত ঘটাতে পারে। These volcanoes are made of layers of lava and ash and can cause violent eruptions. ইন্দোনেশিয়ার ক্রাকাটোয়া একটি স্ট্রাটো আগ্নেয়গিরি। ক্রাকাটোয়া ইন ইন্দোনেশিয়া ইজ এ স্ট্রাটো ভলকানো। শিলদার কোন আগ্নেয়গিরি। সিন্ডার কোন ভলকানো, এই আগ্নেয়গিরি ছোট আকৃতির হয় এবং ছাই ও পাথরের টুকরা দিয়ে গঠিত। These volcanoes are small and formed from ash and rock fragments. মেক্সিকোর পেরিকুটিন একটি সিন্ডার কোন আগ্নেয়গিরি। পেরিকুটিন ইন মেক্সিকো ইজ এ সিন্ডার কোন ভলকানো। আগ্নেয়গিরির বিভিন্ন ধরন আমাদের ভূতাত্ত্বিক জ্ঞানকে সমৃদ্ধ করে এবং বিপদ মোকাবেলায় সহায়তা করে। The different types of volcanoes enrich our geological understanding and help us prepare for natural hazard. ভূমিকম্পের প্রকারভেদ সম্পর্কিত রচনা। Easy to types of earthquakes. ভূমিকম্প হলো পৃথিবীর ভূত্বকে হঠাৎ কম্পনের একটি প্রাকৃতিক ঘটনা। An earthquake is a natural event involving sudden shaking of the earth crust. এটি বিভিন্ন কারণে ঘটে এবং এর প্রকারভেদও বিভিন্ন রকম। টেকটনিক ভূমিকম্প, টেকটনিক আর্থকুয়েক, পৃথিবীর টেকটনিক প্লেটের সংঘর্ষ বা বিচ্ছিন্নতার ফলে টেকটনিক ভূমিকম্প ঘটে। টেকটনিক আর্থকুয়েক occur due to collision or separation of earth's tectonic plate. এটি সবচেয়ে সাধারণ এবং ধ্বংসাত্মক ধরনের ভূমিকম্প। This is the most common and destructive type of earthquake. আগ্নেয়গিরিজনিত ভূমিকম্প, ভলকানিক আর্থকুয়েক, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ভূত্বকের চাপ সৃষ্টি হলে ভূমিকম্প হয়। ভলকানিক আর্থকুয়েক হ্যাপেন when pressure builds in the crust during volcanic eruption. এই ধরনের ভূমিকম্প সাধারণত আগ্নেয়গিরির আশেপাশে সীমাবদ্ধ থাকে। These earthquakes are usually confined to areas near volcanoes. ধ্বংসজনিত ভূমিকম্প, কোলাপস আর্থকুয়েক, খনি বা গুহা ধসে পড়লে ছোট আকারের ভূমিকম্প হতে পারে। Small scale earthquakes can occur due to the collapse of mines or caves. এটি স্থানীয়ভাবে অনুভূত হয় এবং সাধারণত ক্ষয়ক্ষতি কম হয়। It is felt locally and usually causes minimal damage. মানবসৃষ্ট ভূমিকম্প, induced earthquake, বাঁধ নির্মাণ, খনিজ উত্তোলন ও পারমাণবিক পরীক্ষা মানবসৃষ্ট ভূমিকম্প ঘটাতে পারে। Construction of dams, mining of nuclear testing can cause human induced earthquakes. এই ধরনের ভূমিকম্প মানুষের কর্মকাণ্ডের ফলাফল। These earthquakes are the results of human activities. ভূমিকম্পের বিভিন্ন ধরন আমাদের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট পরিবর্তন সম্পর্কে সচেতন করে। The different types of earthquakes make us aware of both natural and human-induced change. এই জ্ঞান আমাদের বিপদ মোকাবেলার প্রস্তুত হতে সাহায্য করে। This knowledge help us prepare for potential disasters. ভূমিকম্পের কারণ সম্পর্কিত রচনা। Egypt on causes of earthquakes. ভূমিকা, ভূমিকম্প হলো পৃথিবীর ভূত্বকে হঠাৎ কম্পনের একটি প্রাকৃতিক ঘটনা। An earthquake is a
ন্যাচারাল ইভেন্টস ইনভলভিং সাডেন শেকিং অফ দ্য আর্থ ক্রাস্ট, এটি বিভিন্ন ভূতাত্ত্বিক ও মানবসৃষ্ট কারণে ঘটে থাকে। ইট অকুয়ার্স ডিউ টু ভেরিয়াস জিওলজিক্যাল অ্যান্ড হিউম্যান মেড কজ। টেকটনিক প্লেটের সংঘর্ষ, টেকটনিক প্লেট কলিশন। পৃথিবীর ভূত্বক টেকটনিক প্লেট দিয়ে গঠিত যা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দ্য আর্থ ক্রাস্ট ইজ মেড অফ টেকটনিক প্লেটস দ্যাট কোলাইডস উইথ ইচ আদার। এই সংঘর্ষের ফলে ভূত্বকে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং ভূমিকম্প ঘটে। দ্য কোলিশন ক্রিয়েটস ইন্টেন্স প্রেসার ইন দ্য ক্রাস্ট কজিং আর্থকুয়েক। প্লেটের বিচ্ছিন্নতা, প্লেট সেপারেশন। কিছু ক্ষেত্রে টেকটনিক প্লেট একে অপর থেকে দূরে সরে যায়। ইন সাম কেসেস টেকটনিক প্লেটস মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার। এই বিচ্ছিন্নতার ফলে ভূত্বকের ফাটল সৃষ্টি হয় এবং কম্পন অনুভূত হয়। দিস সেপারেশন causes cracks in the earth and results in tremors. সাবডাকশন প্রক্রিয়া, সাবডাকশন প্রসেস। একটি প্লেট অন্য একটি প্লেটের নিচে চলে গেলে সাবডাকশন ঘটে। সাবডাকশন occurs when one plate slides beneath another. এই প্রক্রিয়া ভূগর্ভে শক্তি সঞ্চিত হয় যা হঠাৎ মুক্ত হয়ে ভূমিকম্প সৃষ্টি করে। This process stores energy underground which is suddenly released as an earthquake. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভলকানিক এরাপশন। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ভূত্বকে চাপ সৃষ্টি হলে ভূমিকম্প হতে পারে। Earthquake can occur when volcanic eruptions create pressure in the crust. এই ধরনের ভূমিকম্প সাধারণত আগ্নেয়গিরির চারপাশে সীমাবদ্ধ থাকে। These earthquakes are usually limited to areas near volcanoes. মানব শ্রেষ্ঠ কার্যকলাপ, হিউম্যান অ্যাক্টিভিটিস। খনিজ উত্তোলন, বাঁধ নির্মাণ ও বা পারমাণবিক পরীক্ষা ভূমিকম্পের কারণ হতে পারে। মাইনিং, ড্যামস কনস্ট্রাকশন অর নিউক্লিয়ার টেস্টিং ক্যান কজ আর্থকুয়েক। এই ধরনের ভূমিকম্পকে মানবসৃষ্ট ভূমিকম্প বলা হয়। These are known as human induced earthquakes. কনক্লুশন, ভূমিকম্পের কারণগুলো বুঝতে পারলে আমরা এর ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নিতে পারি। আন্ডারস্ট্যান্ডিং দিস কজেস অফ আর্থকুয়েকস হেল্প আস প্রিপেয়ার টু রিডিউস দেয়ার ড্যামেজ। সচেতনতা ও বিজ্ঞানজনিত পরিকল্পনা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। Awareness and scientific planning can ensure our safety. টেকটনিক প্লেটের প্রভাব সম্পর্কিত রচনা। ইজি টু ইফেক্ট অফ টেকটনিক প্লেটস। ভূমিকা, টেকটনিক প্লেট হলো পৃথিবীর লিথোস্ফিয়ারের কঠিন খণ্ড যা একে অপরের সঙ্গে চলাচল করে। টেকটনিক প্লেটস আর রিজিড সেগমেন্টস অফ দ্য আর্থ লিথোস্ফিয়ার দ্যাট মুভস রিলেটিভ টু ইচ আদার। এই চলাচলের ফলে পৃথিবীতে বিভিন্ন ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটে। দিস মুভমেন্ট কজেস ভেরিয়াস জিওলজিক্যাল চেঞ্জেস অন আর্থ। ভূমিকম্পের সৃষ্টি। আর্থকুয়েক ফরমেশন, দুটি প্লেটের সংঘর্ষে বা সরে যাওয়ার ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। আর্থকুয়েক occurs when two plates collide or shift apart. এটি মানুষের জীবন এবং সম্পত্তির উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। It has devastating effects on human life and property. আগ্নেয়গিরির উদগীরণ, ভলকানিক ইরাপশন। প্লেটের সীমানায় চাপ সৃষ্টি হলে আগ্নেয়গিরি জেগে ওঠে। Volcanoes erupt when pressure builds up at plate boundaries. লাভা ছাই ও গ্যাস নির্গত হয়ে পরিবেশে পরিবর্তন আনে। Lava, ash and gases are released, altering the environment. পর্বত গঠন, মাউন্টেন ফরমেশন। দুটি প্লেট একে অপরের দিকে ঠেলে দিলে পর্বত গঠিত হয়। Mountains form when two plates push against each other. হিমালয় পর্বত এই প্রক্রিয়ার একটি উদাহরণ। The Himalayas are an example of this process. মহাসাগর ও মহাদেশের পরিবর্তন। ওশিয়ান অ্যান্ড কন্টিনেন্টাল শিফট। প্লেটের বিচ্ছিন্নতার ফলে মহাসাগর এবং মহাদেশের অবস্থান পরিবর্তিত হয়। প্লেট সেপারেশন কজেস শিফট ইন দ্য পজিশন অফ ওশিয়ানস অ্যান্ড কন্টিনেন্টস। এটি ভূগোল ও জলবায়ুর উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। This has long-term effect on geography and chemical
সুনামি সৃষ্টি, সুনামি জেনারেশন। সমুদ্রের নিচে প্লেটের হঠাৎ নড়াচড়ায় সুনামির সৃষ্টি করতে পারে। সাডেন প্লেট মুভমেন্ট beneath the ocean can trigger tsunamis. সুনামি উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংস সাধন করে। Tsunamis causes massive destruction in coastal areas. Conclusion: টেকটনিক প্লেটের চলাচল পৃথিবীর গঠন ও পরিবর্তনের মূল চালিকা শক্তি। The movement of tectonic plates is a driving force behind earth structure and transformation. এই প্রভাবগুলো বুঝতে পারলে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত হতে পারি। আন্ডারস্ট্যান্ডিং দিস এফেক্ট হেল্প আস প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার্স। ভূত্বকে তত্ত্বীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কিত রচনা। ইজি অন টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন জিওলজি। অর্থনৈতিক কার্যাবলীকে তিনটি স্তরে ভাগ করা হয়: প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয়, টার্সিয়ারি। Economic activities are divided into three levels: primary, secondary and tertiary. তৃতীয় স্তরের কার্যাবলী হলো পরিষেবা প্রদানমূলক কাজ যা অন্যান্য ক্ষেত্রকে সহায়তা করে। Tertiary activities involve service based work that support other sectors. ভূত্বকে এই পরিষেবাগুলি গবেষণা, তথ্য বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও পরিবহন সংক্রান্ত হতে পারে। In geology, these services may include research, data analysis, tourism and transportation. ভূতাত্ত্বিক গবেষণা ও পরামর্শ। ভূত্বকে তৃতীয় স্তরের কার্যাবলীর মধ্যে গবেষণা প্রতিষ্ঠান ও পরামর্শদাতা সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। Geological research institutions and consulting firms play a key role in tertiary activities. তারা খনিজ অনুসন্ধান, ভূমিকম্প বিশ্লেষণ এবং পরিবেশগত মূল্যায়ন করে। They conduct mineral exploration, earthquake analysis and environmental assessment. পর্যবেক্ষণ ও শিক্ষা, tourism and education. ভূতাত্ত্বিক স্থান যেমন পাহাড়, আগ্নেয়গিরি ও গুহা পর্যবেক্ষণের জন্য আকর্ষণীয়। Geological sites like mountains, volcanoes and cave attract tourism. এই স্থানগুলো গাইড, তথ্যকেন্দ্র ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। These places host guides, information centers and educational programs. পরিবহন ও যোগাযোগ, ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন। খনিজ ও শিলা পরিবহনের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন। Efficient transport systems are needed for moving minerals and rocks. ভূতত্ত্ববিদ শিল্পে রেল, সড়ক ও জাহাজ পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেল, road and maritime transport play vital role in geology-based industries. তথ্য প্রযুক্তি ও মানচিত্রায়ন, information technology and mapping. ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে GIS ও রিমোট সেন্সিং ব্যবহৃত হয়। GIS and remote sensing are used to collect and analyze geological data. এই প্রযুক্তি ভূতত্ত্বে পরিষেবা খাতে বিপ্লব এনেছে। These technologies have revolutionized the service sectors in geology. উপসংহার, conclusion. ভূতত্ত্বে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী সরাসরি উৎপাদন না করিলেও এটি অন্যান্য ক্ষেত্রকে সহায়তা করে। Though tertiary activities in geology don't produce directly, they support other sectors. এই পরিষেবাগুলি ভূতত্ত্বের ব্যবহারিক প্রয়োগ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Their service play a vital role in the practical applications of geology and social development. ভূতত্ত্বের তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কিত রচনা। ইজি টু টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন জিওলজি। ভূমিকা, ইন্ট্রোডাকশন। অর্থনৈতিক কার্যাবলীকে তিনটি প্রধান স্তরে ভাগ করা হয়: প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয়। Economic activities are divided into three levels: primary, secondary and tertiary. তৃতীয় স্তরের কার্যাবলী হলো পরিষেবা প্রদানমূলক কাজ যা অন্যান্য ক্ষেত্রকে সহায়তা করে। Tertiary activities involve service-based work that support other sectors. ভূতত্ত্বে এই পরিষেবাগুলি গবেষণা, তথ্য বিশ্লেষণ, পর্যটন ও পরিবহন সংক্রান্ত হতে পারে। In geology, these services may include research, data analysis, tourism and transportation.
ভূতাত্ত্বিক গবেষণা ও পরামর্শ, জিওলজিক্যাল রিসার্চ অ্যান্ড কনসাল্টিং। ভূতত্ত্বে তৃতীয় স্তরের কার্যগুলির মধ্যে গবেষণা প্রতিষ্ঠান ও পরামর্শদাতা সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। জিওলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউশনস অ্যান্ড কনসাল্টিং ফার্মস প্লে এ কে রোল ইন টারশিয়ারি অ্যাক্টিভিটিস। তারা খনিজ অনুসন্ধান, ভূমিকম্প বিশ্লেষণ ও পরিবেশগত মূল্যায়ন করে থাকে। They conduct mineral exploration, earthquake analysis and environmental assessments. পর্যটন ও শিক্ষা, ট্যুরিজম অ্যান্ড এডুকেশন। ভূতাত্ত্বিক স্থান যেমন পাহাড়, আগ্নেয়গিরি ও গুহা পর্যটনের জন্য আকর্ষণীয়। জিওলজিক্যাল সাইটস লাইক মাউন্টেন, ভলকানোস অ্যান্ড ক্যাভ অ্যাট্রাক্ট ট্যুরিজম। এই স্থানগুলোতে গাইড, তথ্যকেন্দ্র ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। These places host guides, information centers and educational programs. পরিবহন ও যোগাযোগ, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন। খনিজ ও শিলা পরিবহনের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন। Efficient transport systems are needed for moving minerals and rocks. ভূতত্ত্ব ভিত্তিক শিল্পে রেল, সড়ক ও জাহাজ পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেল, roads and marine transport play vital roles in geology-based industries. তথ্য প্রযুক্তি ও মানচিত্রণ, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যাপিং। ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে জিআইএস ও রিমোট সেন্সিং ব্যবহৃত হয়। GIS and remote sensing are used to collect and analyze geological data. এ প্রযুক্তি ভূতত্ত্বে পরিষেবা খাতে বিপ্লব এনেছে। These technologies have revolutionized the service sector in geology. ভূতত্ত্বে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী সরাসরি উৎপাদন না করলেও এটি অন্যান্য ক্ষেত্রকে সহায়তা করে। These tertiary activities in geology don't produce directly, they support other sectors. এই পরিষেবাগুলি ভূতত্ত্বের ব্যবহারিক প্রয়োগ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Their services play a vital role in the practical applications of geology and social development. ভূতত্ত্বের চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কিত রচনা, এসি টু কোয়াটার্নারি ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন জিওলজি। অর্থনৈতিক কার্যাবলীকে 4টি স্তরে ভাগ করা হয়: প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয় এবং চতুর্থ। ইকোনমিক অ্যাক্টিভিটিস আর ডিভাইডেড ইনটু 4 লেভেলস: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যান্ড কোয়াটার্নারি। চতুর্থ স্তরের কার্যগুলি হলো জ্ঞানভিত্তিক পরিষেবা বা গবেষণা, যা গবেষণা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত হয়। কোয়াটার্নারি অ্যাক্টিভিটিস আর নলেজ বেসড সার্ভিস ড্রাইভেন বাই রিসার্চ অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। ভূতত্ত্বে এই কার্যগুলি বিজ্ঞান, প্রযুক্তি ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। In geology, these activities play a vital role in science, technology and policy making. ভূতাত্ত্বিক গবেষণা ও উন্নয়ন, জিওলজিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ভূতত্ত্বে চতুর্থ স্তরের কার্যাবলীর মধ্যে গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিসার্চ ইনস্টিটিউশনস অ্যান্ড ইউনিভার্সিটিস প্লে এ কে রোল ইন কোয়াটার্নারি জিওলজিক্যাল অ্যাক্টিভিটিস। তারা ভূগর্ভস্থ সম্পদ, ভূমিকম্প এবং জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করে। দে স্টাডি আন্ডারগ্রাউন্ড রিসোর্স, আর্থকুয়েক অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তথ্য বিশ্লেষণ ও মডেলিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড মডেলিং। ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ করে কম্পিউটার সফটওয়্যার ও অ্যালগোরিদমের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। জিওলজিক্যাল ডাটা ইজ কালেক্টেড অ্যান্ড অ্যানালাইজড ইউজিং কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড অ্যালগোরিদম। এই বিশ্লেষণ ভবিষ্যৎ দুর্যোগ পূর্বাভাস ও সম্পদ ব্যবস্থাপনায় সহায়তা করে। This analysis help in forecasting future disasters and managing resource. ভূতত্ত্বে প্রযুক্তির ব্যবহার, ইউজ অফ টেকনোলজি ইন জিওলজি। জিআইএস, রিমোট সেন্সিং অ্যান্ড স্যাটেলাইট প্রযুক্তি ভূতত্ত্বে চতুর্থ স্তরের কার্যগুলির অংশ। GIS, remote sensing and satellite technology are part of quaternary activities in geology. এই প্রযুক্তি ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি ও পরিবেশগত পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। These technologies are used for geological mapping and environmental monitoring. নীতি নির্ধারণ ও পরিকল্পনা, পলিসি অ্যান্ড প্ল্যানিং। ভূতত্ত্ব ভিত্তিক গবেষণা সরকার ও
সংস্থাগুলিকে নীতি নির্ধারণে সহায়তা করে। জিওলজি বেসড রিসার্চ হেল্প গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস ইন পলিসি মেকিং। এটি খনিজ সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রস্তুতি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ। It is crucial for mineral resource management, disaster preparedness and sustainable development. ভূতত্ত্বের চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যগুলি আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও পরিকল্পনার ভিত্তি গড়ে তোলে। Quaternary economic activities in geology form the foundation of modern knowledge, technology and planning. এই কার্যগুলি আমাদের ভবিষ্যৎকে নিরাপদ ও টেকসই করতে সহায়তা করে। These activities help make our future safer and more sustainable. ভূতত্ত্বের তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যগুলি সম্পর্কিত রচনা। ইসি অন সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ ইন জিওলজি। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যগুলি হলো প্রাথমিক স্তর, যার সংগৃহীত কাঁচামালের প্রক্রিয়াকরণ। সেকেন্ডারি ইকোনমিক activities involve processing raw materials collected from the primary sectors. ভূতত্ত্বে এই কার্যগুলি খনিজ, শিলা ও অন্যান্য ভূ-সম্পদের রূপান্তরের সঙ্গে সম্পর্কিত। In geology, these activities are related to the transformation of minerals, rocks and other geological research. খনিজ প্রক্রিয়াকরণ, মিনারেল প্রসেসিং। খনির মাধ্যমে আহরণ করা খনিজ পদার্থকে কারখানায় পরিশোধন ও প্রক্রিয়াকরণ করা হয়। Minerals extracted from mines are refined and processed in factories. এই প্রক্রিয়ায় ধাতু, জ্বালানি ও রাসায়নিক পদার্থ তৈরি হয়। This process produce metals, fuels and chemical substance. নির্মাণ সামগ্রী উৎপাদন। Production of construction materials. ভূতত্ত্ব থেকে সংগৃহীত শিলা ও বালি দিয়ে সিমেন্ট, ইট ও টাইলস তৈরি করা হয়। Rocks and sand collected through geology are used to make cement, bricks and tiles. এই সামগ্রীগুলো অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়। These materials are used in infrastructure development. ভূ-সম্পদ ভিত্তিক শিল্প, জিও রিসার্চ বেসড ইন্ডাস্ট্রিজ। ভূ-সম্পদ যেমন চুনাপাথর, কয়লা ও তেল বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। Geological research like limestone, coal and oil are used as raw materials in various industries. এই শিল্পগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। These industries play a vital role in the national economy. ভূতত্ত্ব ভিত্তিক উৎপাদন ও রপ্তানি। Geology based manufacturing and export. ভূতত্ত্ব ভিত্তিক দ্রব্য যেমন খনিজ পদার্থ ও নির্মাণ সামগ্রী আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। Geology based products like minerals and construction materials are exported to international markets. এটি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। This help in earning foreign currency. উপসংহার, কনক্লুশন। ভূতত্ত্বের দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাঁচামালকে মূল্যবান পণ্যে রূপান্তর করা হয়। Secondary economic activities in geology transforms raw materials into valuable products. এই কার্যাবলী শিল্প, অবকাঠামো ও অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। These activities contribute significantly to industrial growth, manufacture and the economy. ভূতত্ত্বে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কিত রচনা। Essay on primary economic activities in geology. প্রাথমিক অর্থনৈতিক কার্যগুলি হলো প্রাকৃতিক সম্পদের সরাসরি আহরণ। Primary economic activities involve the direct extraction of natural resource. ভূতত্ত্ব এই কার্যগুলির ভিত্তি কারণ এটি পৃথিবীর অভ্যন্তরে সম্পদ চিহ্নিত ও আহরণে সহায়তা করে। Geology is the foundation of these activities as it helps identify and extract earth internal resource. খনিজ আহরণ। ভূতত্ত্বের মাধ্যমে খনিজ সম্পদের অবস্থান নির্ধারণ করে খনির মাধ্যমে তা উত্তোলন করা হয়। Geology help locate mineral deposits which are extracted through mining. এই খনিজ যেমন লোহা, তামা, সোনা ইত্যাদি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। Minerals like iron, copper and gold are used as raw materials in industries. তৈল ও গ্যাস উত্তোলন, oil and gas extraction.
ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে তেল ও প্রাকৃতিক গ্যাসের স্তর চিহ্নিত করা হয়। জিওলজিক্যাল সার্ভিস আইডেন্টিফাই লেয়ার্স অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। এই সম্পদগুলো খনন করে জ্বালানি উৎপাদনে ব্যবহার করা হয়। দিস রিসোর্স আর এক্সট্রাক্টেড অ্যান্ড ইউজ ফর এনার্জি প্রোডাকশন। ভূজল সংগ্রহ গ্রাউন্ড ওয়াটার কালেকশন। ভূতত্ত্বের সাহায্যে ভূজলের স্তর নির্ধারণ করে কূপ খনন করা হয়। জিওলজি হেল্প লোকেট গ্রাউন্ড ওয়াটার লেয়ার্স হুইচ আর অ্যাসেসড থ্রো ওয়েল ড্রিলড। এটি কৃষি, গৃহস্থলী ও শিল্পে ব্যবহৃত হয়। গ্রাউন্ড ওয়াটার ইজ ইউজড ইন এগ্রিকালচার, হাউসহোল্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। পাথর ও বালি সংগ্রহ রক অ্যান্ড স্যান্ড কালেকশন। নির্মাণ কাজে ব্যবহৃত পাথর ও বালি ভূতত্ত্বের মাধ্যমে সংগ্রহ করা হয়। রকস অ্যান্ড স্যান্ড ইউজড ইন কনস্ট্রাকশন আর কালেক্টেড থ্রু জিওলজিক্যাল মেথড। এগুলো সড়ক, ভবন ও বাঁধ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। These are essential materials for roads, buildings and dam construction. ভূ সম্পদের মানচিত্রণ ম্যাপিং অফ জিওলজিক্যাল রিসোর্স। ভূতত্ত্বের মাধ্যমে বিভিন্ন ভূ সম্পদের মানচিত্র তৈরি করা হয়। জিওলজিক্যাল ম্যাপিং ইজ ইউজ টু চার্ট ভেরিয়াস ন্যাচারাল রিসোর্স। এটি ভবিষ্যৎ আহরণ ও পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। দিস ইজ ক্রুশিয়াল ফর ফিউচার এক্সট্রাকশন অ্যান্ড প্ল্যানিং। ভূতত্ত্বের প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ ইন জিওলজি প্লে এ ভাইটাল রোল ইন ইউটিলাইজিং ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এই কার্যগুলি মানুষের মৌলিক চাহিদা পূরণ ও শিল্পের ভিত্তি গঠনে সহায়ক। দিস অ্যাক্টিভিটিজ সাপোর্ট বেসিক হিউম্যান নিডস অ্যান্ড ফর্মস দ্য ফাউন্ডেশন অফ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। আগ্নেয় শিলা সম্পর্কিত রচনা ইসি অন ইগনিয়াস রক্স। আগ্নেয় শিলা হলো যে শিলা যা গলিত ম্যাগমা বা লাভা শীতল হয়ে কঠিন রূপে পরিণত হলে তৈরি হয়। Igneous rocks are formed when molten magma or lava cools and solidifies into a hard structure. এটি পৃথিবীর ভূত্বকের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। These rocks play a vital role in the formation of the earth crust. আগ্নেয় শিলার উৎপত্তি origin of igneous rocks. পৃথিবীর অভ্যন্তরে থাকা গলিত পদার্থ ম্যাগমা ভূত্বকের ফাটল দিয়ে উপরে উঠে আসে। Molten materials called magma rises through cracks in the earth crust. এই ম্যাগমা শীতল হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয়। This magma cools down and turns into igneous rocks. আগ্নেয় শিলার প্রকারভেদ টাইপস অফ igneous rocks. আগ্নেয় শিলা দুই ধরনের হয়, দুই ধরনের অন্তর্গত ইন্ট্রুসিভ অন্তর্গত বহির্গত এক্সক্লুসিভ। Igneous rocks are two types, intrusive and extrusive. অন্তর্গত শিলা ভূগর্ভে শীতল হয়ে তৈরি হয়, যেমন গ্রানাইট। Intrusive rocks formed underground as magma cools slowly, such as granite. বহির্গত শিলা ভূপৃষ্ঠে লাভা শীতল হয়ে তৈরি হয়, যেমন ব্যাসাল্ট। Extrusive rocks formed on the surface as lava cools quickly, such as basalt. আগ্নেয় শিলার বৈশিষ্ট্য characteristics of igneous rocks. এই শিলাগুলো সাধারণত কঠিন, ভারী এবং স্তরবিহীন হয়। These rocks are usually hard, heavy and lack layering. এগুলোর মধ্যে জীবাশ্ম থাকে না এবং খনিজ পদার্থ ঘনভাবে থাকে। They do not contain fossil and have densely packed minerals. আগ্নেয় শিলার ব্যবহার ইউজ অফ igneous rocks. আগ্নেয় শিলা নির্মাণ কাজে, রাস্তা তৈরিতে এবং স্মৃতিস্তম্ভে ব্যবহৃত হয়। Igneous rocks are used in construction, road building and monuments. গ্রানাইট ঘরবাড়ি ও মেঝে তৈরিতে বহুল ব্যবহৃত হয়। গ্রানাইট is widely used for flooring and building house. আগ্নেয় শিলা পৃথিবীর গঠন ও মানব জীবনের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Igneous rocks contribute significantly on earth structure and human activities. এর বৈশিষ্ট্য ও ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। Their properties and uses make them essential in our daily lives. আগ্নেয় শিলার প্রকারভেদ সম্পর্কিত রচনা ইসি অন টাইপস অফ igneous rocks. ভূমিকা আগ্নেয় শিলা হলো সেই শিলা
যা গলিত ম্যাগমা বা লাভা শীতল হয়ে কঠিন রূপে পরিণত হলে তৈরি হয়। Igneous rocks are formed when molten magma or lava cools and solidifies into hard structure. এই শিলাগুলো পৃথিবীর ভূত্বকের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। These rocks play a vital role in shaping the earth crust. উৎপত্তি অনুযায়ী আগ্নেয় শিলার প্রকারভেদ। Types based on origin. অন্তর্গত আগ্নেয় শিলা, intrusive igneous rocks, অন্তর্গত আগ্নেয় শিলা ভূগর্ভে ম্যাগমা ধীরে ধীরে শীতল হয়ে তৈরি হয়। Intrusive igneous rocks formed when magma cools slowly beneath the earth surface. এই শিলার দানাগুলো বড় এবং স্পষ্ট হয় যেমন গ্রানাইট। These rocks have large and visible grains such as granite. বহির্গত আগ্নেয় শিলা, এক্সক্লুসিভ ইগনিয়াস রক্স, বহির্গত আগ্নেয় শিলা ভূপৃষ্ঠে লাভা দ্রুত শীতল হয়ে তৈরি হয়। এক্সক্লুসিভ ইগনিয়াস রক্স ফর্মড when lava cools quickly on the earth surface. এই শিলার দানাগুলো সূক্ষ্ম এবং মসৃণ হয় যেমন ব্যাসাল্ট। These rocks have fine and smooth grains such as basalt. গঠন অনুযায়ী আগ্নেয় শিলার প্রকারভেদ। Types based on texture and structure. স্ফটিকযুক্ত শিলা, ক্রিস্টালাইন রক ম্যাগমা ধীরে শীতল হলে স্ফটিক আকারে খনিজ গঠিত হয়। When magma cools slowly, minerals formed in crystalline shape. এই ধরনের শিলা শক্ত ও দীর্ঘস্থায়ী হয়। These types of rocks are strong and durable. কাঁচ সদৃশ শিলা, গ্লেসি রক্স, লাভা খুব দ্রুত শীতল হলে কাঁচ সদৃশ শিলা তৈরি হয়। গ্লেসি রক্স ফর্মস when lava cools extremely fast. এগুলোতে স্ফটিক গঠন হয় না যেমন অ্যাবসিডিয়ান। These rocks lack crystal structure such as obsidian. রাসায়নিক গঠনের ভিত্তিতে শ্রেণীবিভাগ। Classification based on chemical composition. অ্যাসিডিক আগ্নেয় শিলা, অ্যাসিডিক ইগনিয়াস রক্স, এই শিলায় সিলিকা এর পরিমাণ বেশি থাকে। These rocks contain a high percentage of silica, silicon dioxide. গ্রানাইট একটি অ্যাসিডিক আগ্নেয় শিলা। গ্রানাইট is an example of acidic igneous rocks. বেসিক আগ্নেয় শিলা, বেসিক ইগনিয়াস রক্স, এই শিলায় সিলিকার পরিমাণ কম এবং লোহা ও ম্যাগনেসিয়াম বেশি থাকে। These rocks have low silica content and are rich in iron and magnesium. ব্যাসাল্ট একটি বেসিক আগ্নেয় শিলা। Basalt is an example of a basic igneous rocks. আগ্নেয় শিলার বিভিন্ন প্রকারভেদ আমাদের ভূতাত্ত্বিক জ্ঞানকে সমৃদ্ধ করে। The various types of igneous rocks enrich our geological understanding. এগুলোর গঠন, গুণাগুণ ও ব্যবহার মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Their formation, properties and uses play an important role in human life. রূপান্তরিত শিলা সম্পর্কিত রচনা। ইজি অন মেটামরফিক রক্স। ভূমিকা, ইন্ট্রোডাকশন। রূপান্তরিত শিলা হলো সেই শিলা যা তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার ফলে আগ্নেয় বা পাললিক শিলা থেকে পরিবর্তিত হয়। Metamorphic rocks are those that form when igneous or sedimentary rocks are transformed by heat, pressure and chemical processes. এই শিলাগুলো ভূত্বকের গভীরে দীর্ঘ সময় ধরে পরিবর্তনের মাধ্যমে গঠিত হয়। These rocks are formed deep within the earth crust over long periods of transformation. উৎপত্তি ও গঠন, অরিজিন অ্যান্ড ফরমেশন। আগ্নেয় বা পাললিক শিলা যখন উচ্চ তাপ ও চাপের মধ্যে থাকে তখন তাদের গঠন ও গুণাগুণ পরিবর্তিত হয়। When igneous or sedimentary rocks are subjected to high heat and pressure, their structure and properties change. এই পরিবর্তনের ফলে নতুন ধরনের শিলা তৈরি হয় যাকে রূপান্তরিত শিলা বলা হয়। This transformation results in a new type of rocks known as metamorphic rocks. রূপান্তরিত শিলার প্রকারভেদ। ফোলিয়ারেড শিলা, এই শিলাগুলোর মধ্যে স্তর বা রেখা দেখা যায় যেমন স্লেট ও সিস্ট। চাপের কারণে খনিজগুলো একটি নির্দিষ্ট দিক অনুসরণ করে সাজানো থাকে। ডিউ টু প্রেসার the mineral are aligned in a specific direction. নন ফোলিয়েটেড শিলা, নন ফোলিয়েটেড রক্স, এই শিলাগুলোর মধ্যে স্তর থাকে না যেমন মার্বেল ও কোয়ার্টজাইট। These rocks
ডু নট শো লেয়ারিং সাক এজ মার্বেল অ্যান্ড কোয়ারজাইট। এগুলো সাধারণত এক ধরনের খনিজ দ্বারা গঠিত হয়। দে আর ইউজুয়ালি কম্পোজড অফ এ সিঙ্গেল টাইপ অফ মিনারেলস। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ মেটামরফিক রকস। এই শিলাগুলো শক্ত, টেকসই এবং উচ্চ তাপ ও চাপ সহ্য করতে সক্ষম। দ্য রকস আর স্ট্রং, ডিউরেবল অ্যান্ড ক্যাপাবল অফ উইথস্ট্যান্ডিং হাই হিট অ্যান্ড প্রেসার। অনেক রূপান্তরিত শিলায় খনিজের স্ফটিক গঠন দেখা যায়। মানি মেটামরফিক রকস ডিসপ্লে ক্রিস্টালাইন মিনারেল স্ট্রাকচার। ব্যবহার, মার্বেল ব্যবহার হয় মূর্তি, ভবন ও মেঝে তৈরিতে। মার্বেল ইজ ইউজড in making statue, buildings and flooring. কোয়ার্টজাইট রাস্তা নির্মাণ ও নির্মাণ সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। কোয়ার্টজাইট ইজ ইউজড ইন রোড কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস। উপসংহার, কনক্লুশন। রূপান্তরিত শিলা ভূতত্ত্বে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা শিলার পরিবর্তন ও গঠন প্রক্রিয়া বোঝাতে সহায়তা করে। Metamorphic rocks are a vital part of geology, helping us understand rock transformation and formation. এর বৈশিষ্ট্য ও ব্যবহার মানব জীবনে ও শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Their properties and uses play an important role in human life and industry. রূপান্তরিত শিলার প্রকারভেদ সম্পর্কিত রচনা। Easy on types of metamorphic rocks. রূপান্তরিত শিলা হলো সেই শিলা যা তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার ফলে আগ্নেয় বা পাললিক শিলা থেকে পরিবর্তিত হয়। Metamorphic rocks are formed when igneous or sedimentary rocks are transformed by heat, pressure and chemical reactions. এই শিলাগুলো ভূত্বকের গভীরে দীর্ঘ সময় ধরে পরিবর্তনের মাধ্যমে গঠিত হয়। These rocks are formed deep within the earth crust over long period of transformation. গঠন অনুযায়ী রূপান্তরিত শিলার প্রকারভেদ। Types based on texture and structure. Foliated শিলা, foliated metamorphic rocks. ফোলিয়েটেড শিলায় খনিজ পদার্থ চাপের কারণে স্তর বা রেখা আকারে সাজানো থাকে। ইনফোলিয়েটেড রকস মিনারেলস আর অ্যারেঞ্জড ইন লেয়ার্ড অর ব্যান্ড ডিউ টু প্রেসার। উদাহরণস্বরূপ স্লেট, সিস্ট এবং নেইস এই শ্রেণীর অন্তর্গত। এক্সাম্পল ইনক্লুড স্লাট, সেইস্ট অ্যান্ড নেইস। নন ফোলিয়েটেড শিলা, নন ফোলিয়েটেড মেটামরফিক রকস। নন ফোলিয়েটেড শিলায় স্তর থাকে না এবং খনিজ পদার্থ এলোমেলোভাবে সাজানো থাকে। নন ফোলিয়েটেড রকস lack layering and mineral are arranged randomly. মার্বেল ও কোয়ার্টজাইট এই শ্রেণীর অন্তর্গত। মার্বেল অ্যান্ড কোয়ার্টজাইট বিলংস টু দিস ক্যাটাগরি। উৎস অনুযায়ী রূপান্তরিত শিলার প্রকারভেদ। টাইপ বেসড অন প্যারেন্ট রকস। পাললিক শিলা থেকে রূপান্তরিত ফরম সেডিমেন্টারি রকস। পাললিক শিলা যেমন শেল থেকে স্লেট এবং লাইমস্টোন থেকে মার্বেল তৈরি হয়। Sedimentary rocks like shale transform into slate and limestone into marble. আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত ফরম igneous rocks. আগ্নেয় শিলা যেমন গ্রানাইট থেকে নেইস এবং ব্যাসাল্ট থেকে এমফিবোলাইট তৈরি হয়। Igneous rocks like granite become gneiss and basalt becomes amphibolite. রূপান্তরিত মাত্রা অনুযায়ী শ্রেণীবিভাগ। Classified based on grade of metamorphism. নিম্ন গ্রেড রূপান্তর, লো গ্রেড মেটামরফিজম। কম তাপ ও চাপের ফলে স্লেটের মতো সূক্ষ্ম শিলা তৈরি হয়। লো হিট অ্যান্ড প্রেসার প্রডিউস ফাইন গ্রেইনড রক লাইক স্লেট। উচ্চ গ্রেড রূপান্তর, উচ্চ তাপ ও চাপের ফলে নেইসের মতো জটিল শিলা তৈরি হয়। হাই হিট অ্যান্ড প্রেসার ক্রিয়েট কমপ্লেক্স রক লাইক নেইস। রূপান্তরিত শিলার বিভিন্ন প্রকারভেদ আমাদের ভূতাত্ত্বিক জ্ঞানকে সমৃদ্ধ করে। দ্য ভেরিয়াস টাইপস অফ মেটামরফিক রকস ইনরিচ আওয়ার জিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এগুলোর গঠন, উৎস ও বৈশিষ্ট্য মানব জীবনে ও শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেয়ার স্ট্রাকচার, অরিজিন অ্যান্ড প্রপার্টিস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান লাইফ অ্যান্ড ইন্ডাস্ট্রি। রূপান্তরিত শিলার উদাহরণ সম্পর্কিত রচনা।
is the one example of metamorphic rocks. রূপান্তরিত শিলা হলো সেই শিলা যা তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার ফলে আগ্নেয় বা পাললিক শিলা থেকে পরিবর্তিত হয়। Metamorphic rocks are formed when igneous or sedimentary rocks are transformed by heat, pressure and chemical reactions. এই শিলাগুলোর বিভিন্ন উদাহরণ রয়েছে যা তাদের উৎস ও গঠনের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা যায়। These rocks have various examples that can be classified based on their origin and structure. Foliated রূপান্তরিত শিলার উদাহরণ। Example of foliated metamorphic rocks. Slate. স্লেট শিলা শেল নামক পাললিক শিলা থেকে রূপান্তরিত হয়। Slate is formed from the sedimentary rocks called shell. এটি পাতলা স্তরযুক্ত ও সহজে ভাঙা যায়। It has thin layers and breaks easily. সিস্ট হলো উচ্চ গ্রেডের রূপান্তরিত শিলা যাতে খনিজ পদার্থের রেখা স্পষ্ট থাকে। Schist is a high-grade metamorphic rocks with clearly visible mineral bands. এটি সাধারণত মাইকা এবং কোয়ার্টজাইট দ্বারা গঠিত। It is usually composed of mica and quartzite. নেইস গ্রানাইট বা সিস্ট থেকে রূপান্তরিত হয়। এতে খনিজের স্তর থাকে। নেইস is formed from granite or schist and contains mineral layers. এটি শক্ত ও নির্মাণ কাজে ব্যবহৃত হয়। It is strong and used in constructions. Non-foliated রূপান্তরিত শিলা। Example of non-foliated metamorphic rocks. মার্বেল লাইমস্টোন থেকে রূপান্তরিত হয় এবং এটি সাদা বা রঙিন হতে পারে। Marble is formed from limestone and can be white or colored. এটি মূর্তি ও ভবন নির্মাণে ব্যবহৃত হয়। It is used in sculpture and building construction. কোয়ার্টজাইট স্যান্ডস্টোন থেকে রূপান্তরিত হয় এবং এটি খুব কঠিন। Quartzite is formed from sandstone and is very hard. এটি রাস্তা এবং ভবনের ভিত্তি তৈরিতে ব্যবহৃত হয়। It is used in roads and building foundation. রূপান্তরিত শিলার বিভিন্ন উদাহরণ আমাদের ভূতাত্ত্বিক জ্ঞানকে সমৃদ্ধ করে। The various example of metamorphic rocks enrich our geological understanding. এগুলির গঠন, উৎস ও ব্যবহার মানব জীবনেও শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Their structure, origin and uses plays a important role in human life and industry. পৃথিবীর ভূত্বক সম্পর্কিত রচনা। Easy on earth crust. ভূত্বক হলো পৃথিবীর সবচেয়ে উপরের কঠিন স্তর যা জীবজগতের আবাসস্থল। The earth crust is the outermost solid layer which serves as the habitat for all living beings. এটি পৃথিবীর আয়তনের খুব ছোট অংশ হলেও এর গুরুত্ব অপরিসীম। Although it occupies a small portion of Earth volume, its importance is immense. ভূত্বকের গঠন। Structure of crust. ভূত্বক প্রধানত অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। The crust is mainly composed of oxygen, silicon, aluminum, iron, calcium, sodium, potassium and magnesium. এটি বিভিন্ন ধরনের শিলা বা খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। It consists of various types of rocks and minerals. ভূত্বকের প্রকারভেদ। Types of crust. মহাসাগরীয় ভূত্বক, ওশেনিক ক্রাস্ট। মহাসাগরীয় ভূত্বক সাধারণত পাতলা এবং ব্যাসাল্ট ও গ্যাব্রো জাতীয় শিলা দ্বারা গঠিত। The oceanic crust is usually thin and composed of basalt and gabbro type rocks. এর গড় পুরুত্ব 5 থেকে 10 কিলোমিটার। It average thickness range from 5 to 10 kilometers. মহাদেশীয় ভূত্বক তুলনামূলকভাবে মোটা ও গ্রানাইট ও অ্যান্ডেসাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। The continental crust is relatively thicker and made up of granite and andesite type rocks. এর গড় পুরুত্ব 30 থেকে 50 কিলোমিটার। Its average thickness ranges from 30 to 50 kilometers. ভূত্বকের কার্যাবলী। ভূত্বক জীবজগতের আবাসস্থল এবং কৃষি নির্মাণ ও খনিজ আহরণের জন্য গুরুত্বপূর্ণ। The crust is habitat for life and is vital for agriculture, construction and mineral extraction. এটি ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং টেকটনিক প্লেটের চলাচলের ক্ষেত্র
It is also the zone of earthquakes, volcanoes, and tectonic plate movements occur. ভূত্বকের পরিবর্তন, চেঞ্জেস ইন দ্য ক্রাস্ট, ভূত্বক সময়ের সাথে সাথে টেকটনিক ক্রিয়া, ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। দ্য ক্রাস্ট চেঞ্জ ওভার টাইম ডিউ টু টেকটনিক অ্যাক্টিভিটি, ইরোশন অ্যান্ড ডিপোজিশন। এই পরিবর্তন পৃথিবীর ভূপ্রকৃতি ও পরিবেশের প্রভাব ফেলে। These changes affect Earth, landforms and environments. পৃথিবীর ভূত্বক আমাদের জীবনের ভিত্তি বা প্রাকৃতিক ও মানবসৃষ্ট কার্যকলাপের কেন্দ্রবিন্দু। দ্য আর্থ ক্রাস্ট ইজ ফাউন্ডেশন অফ আওয়ার লাইফস অ্যান্ড দ্য সেন্টার অফ বোথ ন্যাচারাল অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস। এর গঠন, বৈচিত্র্য ও পরিবর্তন আমাদের ভূত্বকের জ্ঞানকে সমৃদ্ধ করে। ইটস structure, diversity and transformation enrich our understanding of geology. পৃথিবীর ভূত্বকের রাসায়নিক গঠন সম্পর্কিত রচনা। ইজি অন কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য আর্থ ক্রাস্ট। ভূমিকা: পৃথিবীর ভূত্বক হলো সবচেয়ে বাইরের কঠিন স্তর যা বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে গঠিত। দ্য আর্থ ক্রাস্ট ইজ দ্য আউটারমোস্ট সলিড লেয়ার কম্পোজড অফ ভেরিয়াস কেমিক্যাল এলিমেন্টস। এই উপাদানগুলো ভূত্বকের গঠন, বৈশিষ্ট্য ও ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। These elements play a vital role in structure, properties and geological processes of the crust. প্রধান রাসায়নিক উপাদান, মেজর কেমিক্যাল কম্পোনেন্টস। ভূত্বকের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন, যা প্রায় 46.6%। অক্সিজেন is the most abundant element in the crust, making up about 46.6%. দ্বিতীয় সর্বাধিক উপাদান হলো সিলিকন, যার পরিমাণ প্রায় 27.7%। The second most abundant element in silicon, comprising around 27.7%. অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান হলো অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। Other key elements include aluminium, iron, calcium, sodium, potassium and magnesium. যৌগিক গঠন, কম্পাউন্ড কম্পোজিশন। ভূত্বকের অধিকাংশ উপাদান অক্সাইড আকারে থাকে, যেমন সিলিকা, সিলিকন ডাই অক্সাইড। এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। Most elements in the crust exist as oxides such as silica and alumina. এই অক্সাইডগুলো শিলার গঠন ও কঠিনতা নির্ধারণে গুরুত্বপূর্ণ। These oxides are crucial in determining the structure and hardness of rocks. মহাসাগরীয় ও মহাদেশীয় ভূত্বকের পার্থক্য। Difference between oceanic and continental crust. মহাসাগরীয় ভূত্বক মেফিক প্রকৃতির, অর্থাৎ এতে ম্যাগনেসিয়াম ও লোহার পরিমাণ বেশি। The oceanic crust is mafic, meaning it is rich in magnesium and iron. মহাদেশীয় ভূত্বক ফেলসিক প্রকৃতির, যেখানে সিলিকা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি। The continental crust is felsic, with higher amounts of silica and aluminium. ভূত্বকের রাসায়নিক বৈচিত্র্য, কেমিক্যাল ডাইভার্সিটি অফ দ্য ক্রাস্ট। ভূত্বকের বিভিন্ন অংশে রাসায়নিক উপাদানের কঠিন এবং ঘনত্ব গঠন ভিন্ন হতে পারে। The concentration and composition of chemical elements vary across the different parts of the crust. এই বৈচিত্র্য খনিজ সম্পদ, শিলা গঠন ও ভূতাত্ত্বিক কার্যকলাপকে প্রভাবিত করে। This diversity influence minerals, resource, rocks formation and geological activity. উপসংহার, কনক্লুশন। পৃথিবীর ভূত্বকের রাসায়নিক গঠন আমাদের ভূতত্ত্ব, খনিজবিদ্যা এবং পরিবেশ গত গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। The chemical composition of the earth crust provide essential insights into geology, mineralogy and environmental studies. এই জ্ঞান আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও ভূতাত্ত্বিক বিপদ মোকাবেলায় সহায়তা করে। This knowledge help in managing natural resource and addressing geological hazards.